মালিক হওয়ার চেষ্টা করবেন না, তাহলে আসল মালিক রেগে যাবে। প্রতিনিধি হয়ে থাকবেন, আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে। কথা ঠিক? এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের থেকে কোন জুলুমবাজ, মালিকানা দাবি করার মতো কোন নেতা নেত্রী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। বিগত দিনের এই ধরনের মানুষ থেকে আল্লাহ হেফাজত করেছেন। ওরে সর্বনাশ, শুধু তারাই মালিক হয়ে গেছিল না, অবস্থাটা হয়েছিল এমন, এমপির সাথে চলাফেরা করেছে এমন যুবক ছেলে রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হইছে পুরো গ্রামটাই তার বাপের। আমার কথা আপনাদের কষ্ট লাগবে, কিন্তু কোরআন এর থেকে আমি প্রত্যেকটি আয়াত দলিল ভিত্তিক দিয়ে বলবো। তাতে যদি আপনার হৃদয়ে কষ্ট লাগে, সে সমস্যাটা আপনার, আমার না। সম্মানিত ভাইরা, মালিক হয়ে বসেছিল, অবস্থা হয়ে গিয়েছিল এমন, আল্লাহ পাক যে আমাদেরকে হেফাজত করেছেন, এখন কিছুটা হলেও আল্লাহ শান্তিতে রেখেছেন। এজন্য শুকরিয়া আদায় করা দরকার না? একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই শান্তি বজায় রাখে, বলেন আমিন। দলীয় কন্দল থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আখেরি জামানার চূড়ান্ত পয়গম্বর, বিধ্বস্ত মানবতাকে উদ্ধারকারী, পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ শিশু বৃদ্ধের জন্য উত্তম আশ্রয় স্থল, আমার আপনার চরম ও পরম বন্ধু, শাফাতের কান্ডারি, বিশ্ব সভার সভাপতি, প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আমরা কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 28, 29, 30। আমরা আলোচনা করব কিছু সময়। আল্লাহ পাক কোরআনে বর্ণিত প্রতিটি লফজ শব্দের মধ্যে নিহিত লুকায়িত হেদায়েতের আলো, নূর আল্লাহ উপহার হিসাবে যেন আমাদেরকে আজ নসিব করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীম পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েতের কিতাব। এই পৃথিবী, কোরআনুল কারীম শুধু আমাদের জন্য। এ কোরআন আর পৃথিবীর কোন মানুষের জন্য নয়, বিষয়টা এমন না। রাসূল শুধু আমাদের জন্য, নবীজি এই পৃথিবীর আর কোন মানুষের জন্য নয়, বিষয়টা এমন না। জমিন শুধু আমাদের জন্য, এ জমিন আর কারোর জন্য নয়। আসমান শুধু আমাদের জন্য, আসমান আর কারোর জন্য নয়। আল্লাহ শুধু আমাদেরই, আল্লাহ আর কারো নয়, বিষয়টা এরকম নয়। আল্লাহ রাসূল কারো ক্রয় করা জিনিস নয় যে সে ব্যক্তি একাই দাবি করবে এটা শুধু আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, শোনো পীরতলার ভাইরা শুনে যাও, নারী এবং পুরুষেরা শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষেরা শুনে যাও। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, তত দূরের বিএনপির ভাইরা শুনে যান, আওয়ামী লীগের বন্ধুরা শুনে যান, জামাতের ভাইরা শুনে যান, তাবলীগের ভাইরা শুনে যান, চরমনার বন্ধুরা শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তামাম পৃথিবীর মানুষের ভিতরে তুমি যদি নিজেকে দাবি করো আমি একজন মানুষ,